সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন বাজে 6টা 10। তো 6টা 10 হয়নি, পুরো 5 হয়েছে। আমরা করি 5 মিনিট ফাস্ট আছে। তো এতক্ষণ হচ্ছে কলে জল ছিল, কাজ করছিলাম। তো দুপুরবেলা ঘুম হয় না, মানে দাদাভাই যায় 2টো 2:30টে, 2:45, দেরি করেই যাচ্ছে, দেরি করে আসছে, দেরি করে আসছে, তোমাদেরকে বলেছি ব্লগে। তো দাদাভাই যায়, তারপরে একটুখানি শুতে না শুতেই তারপর দেখা যাচ্ছে কলে জল এসে গেছে। এখন ছোটোবেলা সবাই জানো, তো জল এসে গেছে কলে। তো সকালে কাচাকুচির সময় পাই না, বেলা খুব ছোট, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো সকালে কখন সন্ধে হয়েছে বলো, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, 4:45টার সময় এখন বাজে 6টা 10, কতক্ষণ সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে সকালে কাচাকুচি করার সময় পাইনি, ভেবেছিলাম পুকুরে কাচতে যাব, তা সেটা হয়নি, কারণ রান্নাবান্না করছিলাম, দাদাভাই খেতে চলে আসবে। পুকুরে গেলে সময় লাগে, কথা বলতে বলতে পুকুরে গেলে যা হয় বুঝতে পারছো। ঘাটে আসে সবাই, এর সঙ্গে একটু গল্পর সঙ্গে, ধর বড়দির সঙ্গে একটু কথা বলি, বড়দির মায়ের সঙ্গে একটু কথা বলি, এরকম করতে করতে সময় হচ্ছে অনেকটাই নষ্ট হয়ে যায়। তো কাজ করতে দেরি হয়ে যায়, ওই জন্য পুকুরে যায়নি। সন্ধ্যেবেলা অনেক টাইম জল পাওয়া যায়, সন্ধ্যেবেলা তো স্নানের ব্যাপার নেই, অত জল তোলার ব্যাপার থাকে না, অল্প জল তুলতে হয়। সকালে যেহেতু দাদাভাই আমি স্নান করে নিই, অল্প জল তুলতে হয়। তো বিকালে অল্প জল তুললাম আর বাসনগুলো ধুলাম। ওই যে বাসনগুলো এখন উবুড় করে নিই, ওখানে রাখা আছে বালতির পাশে। দেখো, কড়াটা শুধু উবুড় করে দিয়েছি, দাগ ধরে যাবে, তো ওই জন্য উবুড় করে দিয়েছি। আর হচ্ছে কাচলাম, দেখো এই দেখো কত কি এসেছি গামলা, এক গামলা কাচাকুচি করলাম। কাচাকুচি করে আর হচ্ছে এই যে জামা কাপড় ছেড়ে দিয়েছি, সন্ধে দিতে যাবো, ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো সন্ধেটা দেখিয়ে নিই, তারপর হচ্ছে রান্না করব রাতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আমি সন্ধেটা দিয়ে নিই। তো আমাদের সন্ধে দেখানো হয়ে গেছে, আমি সবাই দেখাচ্ছি সন্ধে। 6টা বাজে, সন্ধে 6টা, তো 6টা একদিন আরও দেরি হয়ে যায়, কারণ ওই ফোনে একটু কাজ করতে করতে দেরি হয়ে যায়। একেবারে ভোগ দিয়ে দিই, একেবারে ভোগ দিয়ে দিই ঠাকুরকে। তো ওই জন্য একটু দেরি করে দিই, কারণ না এখন তো 5টায়, সন্ধে 5টার সময় খেতে দিয়ে দেবো, ঠাকুরের খিদে পেয়ে যাবে না বলো, আবার সে কাল সকালে খাবে। ওই জন্য একটু দেরি করে দিই, একেবারে খেতে দেবো আর সন্ধে দেবো একসঙ্গে। তো চলো সন্ধ্যেটা দেখিয়ে নিই। সে কথা বলতে বলতে আরও দেরি হয়ে যাবে, গল্প করতে করতে, একা একা থাকি তো, ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম টাইমটা পাস হয়ে যায়, কোথা দিয়ে বুঝতেই পারি না। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই।
ভোগ লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটু পরে ভোগটা তুলব, চায়ের জলটা বসাই। চায়ের তেষ্টা পেয়ে গেছে, 6:30 বাজে। চলো চায়ের জলটা বসিয়ে দিই, দিয়ে আর ভোগটা তুলবো একটু পরে, মিনিট 10 পরে। বসে গেছি হচ্ছে চা নিয়ে। দেখো চা নিয়ে বসে গেছি, কারণ চায়ের টাইমে চা না হলে ঠিক মনটা মানে মেজাজটা ঠিক হয় না। এমনি তো চিনি দুধ সব চা ছেড়ে দিয়েছি, মানে খাই গ্রিন টি জলের মতো শুধু খাই, তো সেটাও না খেলেও তো অস্থির হয়ে যাবে মন। যাই হোক, তো এই যে প্রসাদ তুলে নিয়ে এসেছি, চিড়ে আর বাতাসা। আর আজকে খুব খিদে পেয়েছে, বিস্কিট দিয়ে চা খেলে হবে না, খুব খিদে পাচ্ছে। দাদাভাই এলে ঘরে খেতে খেতে 10:30 11টা। তো এখন আমি একটু মুড়ি চানাচুর খাবো। এই দেখো প্যাক করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মুড়ি চানাচুর, শশা টশা ঘরে আছে, ভালো লাগছে না একার জন্য এত কিছু করতে, তো শুধু মুড়ি চানাচুরি খাবো, একটু চা খাবো, একটু প্রসাদ খাবো। দাদাভাইটা আবার বাকিটা এসে খাবে, আমি প্রসাদ একটুখানি খেয়ে রেখে দেবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা সঙ্গে আছো বলেই আমি সুস্থ আছি, নাহলে আমি একা একা সত্যি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, মানে একদম ভালো লাগতো না, একা একা শরীর খারাপ লাগতো ভীষণ, টাইম পাস হতো না। তোমরা সঙ্গে আছো, পাশে আছো বলেই আমি সুস্থ আছি, ভালো আছি। তোমাদের সঙ্গে কথা বলি, ভিডিও করি, আমার টাইম পাস হয়ে যায়। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো চলো আমি চাটা খাই। তো বন্ধুরা দেখো, খাবার দাবার নিয়ে বসে গেছি, আমাদের দাদাভাই খেতে বসে গেছে। এসছে অনেক দেরিতে আজকে, রোজ তাড়াতাড়ি আসে। তাড়াতাড়ি বলতে কদিন কাজ কম ছিল বলে তাড়াতাড়ি চলে আসছিল, তো আজকে আবার কাজ এসছে, তো ওই জন্য দেরি করে এসছে। প্রসাদ খাচ্ছে এখন। জল আনতে গিয়েছিলো কলে, বালতি মানে টিউবওয়েলের জল দাদাভাই আনে, আমি কোনো দিন কলে যাই না, কোনো দিনই যাই না। দাদাভাই জল এনে দেয়, খুব ভুল ভবিষ্যৎ শরীর খারাপ করলে তবেই আমি যাই, নাহলে যাই না। তো আজকে রাত্রে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। এই যে ফুলকপির তরকারি, এটা হচ্ছে রাতে বানিয়েছি, ফুলকপি আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা দুপুরে বানিয়েছিলাম হাড়ছাড়া মাংস, নিরামিষ মাংসর তরকারি। আর এখানে হচ্ছে ঘুগনি হয়েছে, এটা হচ্ছে কালকে রাতের, তোমাদেরকে দেখাই। দাদাভাই ঘুগনি খেতে খুব ভালোবাসে, ওই জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, সকালে খাবে বলে রাতে। আর হচ্ছে এখানে স্যালাড কাটা হয়েছে। আর হচ্ছে রুটি রাতে বানাইনি, সত্যি কথা, 4টে লেচি ছিল কালকেকারের, তো সেই লেচিটা মাকে দিয়েছি 3টে, আর দাদাভাইয়ের জন্য একটা রেখেছি। আমি রুটি খাবো না, মুড়ি খাবো। খাবার নিয়ে বসে গেছি, তো এখন বাজে হচ্ছে 10:40, তো অনেকটাই রাত হয়ে গেছে। এরকমই রোজই খাই যদিও, তো আজকে হচ্ছে দাদাভাই কাছ থেকে দেরি করে এসছে, তো ওই জন্য আরও দেরি করেই খাওয়া হয়েছে। আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো ওই যে দাদাভাই খাচ্ছে, দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি এই যে মুড়ি তরকারি, কারণ আমি মুড়ি তরকারি খাবো, রুটি খাবো না আজকে, আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছে। সন্ধেবেলা তোমাদেরকে বললাম চানাচুর মুড়ি খাচ্ছি, চানাচুর খেলেও আমার সহ্য হয় না, তো একটু ইচ্ছা হচ্ছিলো যে শুধু মুড়ি খাও, একটু চানাচুর দিয়ে খাই, তো সেটাও সহ্য হয়নি, অ্যাসিডিটি হয়ে গেছে। সন্ধ্যে থেকে খুবই শরীরের সমস্যা হচ্ছে, তো যাই হোক কী করবো, গরম জল ফল খেয়ে নিয়েছি, আবার রাতে গ্যাসের ওষুধ খেয়ে নেবো একটু, সকালে খেয়েছি আবার খেয়ে নেবো। তো এখন খাবারটা খেয়ে নিই, চলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।